প্রথমত হচ্ছে আমরা চাই খুব তাড়াতাড়ি কাঁটাতার যেন সম্পূর্ণ হয়। ভারত এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় কাঁটাতার যেন বেশি দিন ফাঁকা না থাকে। প্রথমত হচ্ছে আমাদের এটাই। দ্বিতীয়ত, ভারত যে সমস্ত সাধারণ জনগণ আমাদের বর্ডারের এলাকায় কাজে যায় বা বর্ডার এলাকায় বাস করে, তাদের উপর যেন কোনো রকম অ্যাকশন বা কোনো রকম হামলা যেন বাংলাদেশের তরফ থেকে না হয়, এটাও কিন্তু এনশিওর করতে হবে। তো এই ধরনের কাজগুলো যদি না হয় নেক্সট টাইম, তাহলে ভারত এবং বাংলাদেশের বর্ডার কিন্তু শান্ত থাকবে। আমরা দেখেছি যে এর আগে ভারত বাংলাদেশের বর্ডার অনেক উত্তপ্ত থাকতো, তারপর যখন ফেন্সিং হয়ে যায় সেটা আস্তে আস্তে কমে গিয়েছিল। এখন এই বর্ডার সংলগ্ন এলাকায় আবার ঝামেলা সৃষ্টি হচ্ছে, কারণ পাকিস্তান থেকে, আপনারা সকলেই জানেন যে পাকিস্তান থেকে বিভিন্ন রকম আতঙ্কবাদী সংস্থা এখন বাংলাদেশ থেকে অপারেট হচ্ছে। আর রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে তো তিনি সমগ্র জেলে যত আতঙ্কবাদী ছিল, সন্ত্রাসী ছিল, প্রত্যেকে কিন্তু রিলিজ করে দিয়েছে। তাই পরিস্থিতি কি হবে সেটা আপনাকে বা আমার কাউকেই জানানো মানে কোনো রকম ভাবেই দরকার পড়বে না। আপনারা সকলেই জানেন যে কি পরিস্থিতি বাংলাদেশের মধ্যে এখন হচ্ছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের বিএসএফ কে আরো স্ট্রং হতে হবে এবং আমাদের গভর্নমেন্টকে আরো স্ট্রং হতে হবে বাংলাদেশের বিষয়ে।